আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন সময় সহবাস করলে গর্ভধারণ হবে বা পেটে বাচ্চা আসবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। কোনো মেয়ের যদি গর্ভধারণ করতে হয় বা বাচ্চার মা হতে হয়, তখন সর্বপ্রথম যে দুইটা বিষয়ের দিকে বেশি লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে তার শারীরিক এবং মানসিক সুস্থতা ঠিক আছে কিনা। অর্থাৎ যিনি বাচ্চার মা হবেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, বড় কোনো ধরনের রোগে তিনি আক্রান্ত আছেন কিনা, এই বিষয়টা আগে খেয়াল করতে হবে বা এটা নির্ণয় করতে হবে। এবং মানসিকভাবে তার যে প্রস্তুতি বা যে বিষয়টা থাকে সেটা তার মধ্যে আছে কিনা। অর্থাৎ মাতৃত্বকালীন যে বিষয়টা থাকে বা মার একটা মেয়ে যখন বাচ্চার মা হতে যান তখন মায়ের স্বাদ নেওয়ার জন্য তার যে কষ্টগুলো করতে হয়, তার যে মানে মেন্টালি যে প্রিপারেশনের ব্যাপারটা এটা ঠিক মতো আছে কিনা, এটাতে কিন্তু বেশি লক্ষ্য রাখতে হবে। এবং যখন একজন নারী শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি থাকবে যে হ্যাঁ সে বাচ্চা মা হতে চায় বা বাচ্চা নিবে, গর্ভধারণ করবে, এরপরে আছি আমরা তাদের কিছু সহবাসের বিষয় নিয়ে, যে আমাদের সহবাসে কোন কোন সময় কিভাবে আমরা কি করতে পারি। এখন এক্ষেত্রে আমরা সবসময় বলি যে সকল মেয়েদের বা যে সকল নারীদের মাসিক সাইকেলটা ঠিক আছে, অর্থাৎ প্রতি মাসে 28 থেকে 35 দিনের মধ্যে রেগুলার মাসিক হচ্ছে, যাদের কোনো অনিয়মতান্ত্রিকতা নাই বা মাসিকে কোনো ঝামেলা নেই, অর্থাৎ প্রতি মাসে মাসিকটা নির্দিষ্ট টাইমে 28 থেকে 35 এর মধ্যে হচ্ছে এবং রেগুলার আছে। একটানা যদি 6 মাস এভাবে রেগুলার হয়, মাসিকে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে আমরা বলে থাকি যে ওভুলেশনের যে উপযুক্ত টাইম বা পিরিয়ডটা আমরা নির্ণয় করে থাকি এইভাবে। ধরুন আপনার মাসিক আসছে 1 তারিখে, তাহলে এই যদি 1 তারিখে মাসিক আসে তাহলে আপনার ওভুলেশন টাইম, সম্ভাব্য ওভুলেশন টাইমটা হচ্ছে 14তম দিনে, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিনের যে কোনো একটা দিন আপনার ওভুলেশনের একেবারে পারফেক্ট টাইম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে একজন পুরুষ যখন তার সঙ্গিনীর সাথে বা স্ত্রীর সাথে সেক্স করেন, করার পরে যে বীর্যপাত করেন, এই বীর্যটা স্ত্রীর ভ্যাজানার মধ্যে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। অর্থাৎ আপনি যদি 13 তারিখে স্ত্রীর সাথে সহবাস করেন, বীর্যপাত করেন, যদি 14 তারিখে আপনার স্ত্রীর ওভুলেশন হয়, অর্থাৎ ডিম্বের পরিস্ফুটন ঘটে, তাহলে আপনার স্ত্রী যখন বাচ্চা কনসেপ্ট করতে পারবে, 15তম দিনে ওভুলেশন হলেও করতে পারবে, কারণ যেহেতু আপনার বীর্যের যে শুক্রকীটগুলো 72 ঘন্টা, 72 আওয়ার্স, যে এই যে 72 ঘন্টা, এটা কিন্তু সে জীবিত থাকতেছে বা জীবিত থাকে। এই জন্য ওভুলেশন টাইমটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ তখনই থাকে যখন আপনার মাসিকটা রেগুলার হবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনার মাসিক যে রেগুলারিটি এটা নেই, অনিয়মিত মাসিক হয়, 2 মাস 3 মাস পরে একটু হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার ওভারিতে সিস্ট থাকতে পারে বা আপনার জরায়ুর জন্য কোনো সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের বলবো বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ভ্যাজাইনাল কোনো ইনফেকশন থাকলে, কোনো প্রবলেম থাকলে সেগুলো আগে ভালো গাইনি ডাক্তার দেখিয়ে তার সমাধান করতে হবে, এরপরেই হচ্ছে আপনার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আবার বাচ্চা যখন আপনার স্ত্রী যখন ওভুলেশন টাইমটা হয় তখন আপনার স্ত্রীর শারীরিক কিছু পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হয় এক্ষেত্রে। বিশেষ করে মেয়েদের যখন ওভুলেশনটা হয় বা ডিম্বের পরিস্ফুটন হয়, তখন ওই 3টা দিন, 2 থেকে 3 দিন তাদের শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়, শরীরে দেখা যায় একটু হালকা হালকা জ্বর জ্বর ভাব থাকে। অর্থাৎ এটা কিন্তু ওভুলেশনের একটা সিমটম। অর্থাৎ মাসিক চলে যাওয়ার পরে 13, 14, 15তম দিনে যদি এমনটা মনে হয় যে আপনার স্ত্রীর শরীরে একটু গরম গরম হচ্ছে, শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওভুলেশনে কিন্তু এটা একটা লক্ষণ, বা এই সময় কিন্তু সহবাস করলে কিন্তু আসলে বাচ্চা কনসিভ করতে পারে বা করে থাকে। আর একটা বিষয় হচ্ছে, যদি এমনটা হয় যে আপনার স্ত্রীদের স্রাবটা নির্গত হচ্ছে, অর্থাৎ আপনারা যখন সেক্স করেন তখন ভ্যাজাইনালে যে কামরসটা বেরোয় এটাকে বলা হয় স্রাব। এই স্রাবটা দেখেও কিন্তু আসলে নির্ণয় করা যায় যে আসলে আপনার স্ত্রী এখন বাচ্চা কনসিভ করার মতো পর্যায়ে আছে কিনা, তার শারীরিক কন্ডিশনটা আছে কিনা। এক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে এই সময়ে সিরাপটা অত্যন্ত পিচ্ছিল হবে, ঘন এবং একটু আঠালো হবে। এবং এই যে যে পিচ্ছিল যে সিরাপটা হবে, এই সিরাপটা এই সময় আপনি যখন সহবাস করবেন তখন দেখা যাবে স্ত্রী যেমন প্রচন্ড ভালো লাগা অনুভব করবে, অপরদিকে স্বামী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু প্রচন্ড ভালো লাগা অনুভব করবেন। কারণ একজন নারী বা পুরুষ যখন সেক্স করেন সেই সময় যদি স্ত্রী ভ্যাজাইনা দিয়ে পর্যাপ্ত কামরস নির্গত না হয়, স্রাব নির্গত না হয়, তাহলে কিন্তু জায়গাটা পিচ্ছিল হয় না এবং সহবাস করে দুজনে কেউ কিন্তু পরিপূর্ণ তৃপ্তি লাভ করেন না। কিন্তু যখন ওভুলেশন পিরিয়ডটা হয়, ওভুলেশনের সময়টা হয়, তখন কিন্তু স্রাবে পরিবর্তন হয় এবং স্ত্রী কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো লাগা অনুভব করে থাকেন, অর্গাজম অনুভব করে থাকেন এবং হাজবেন্ডও কিন্তু ভালো লাগা অনুভব করে থাকেন। তো মূল বিষয়টা হচ্ছে যে একজন নারীকে যদি গর্ভধারণ করতে হয় বা করাতে হয় তাহলে অবশ্যই প্রথমত মাসিকের দিকে খেয়াল করতে হবে, এরপরে শারীরিক যে পরিবর্তনগুলো বললাম
এগুলোর দিকে খেয়াল করতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে একজন নারীর পিরিয়ডটা যদি পরপর 6 মাস নিয়মিত হয়, তাহলেই কেবলমাত্র তাদের বাচ্চা কনসেপ্ট করাটা বা গর্ভধারণ করাটা সহজ হয়ে যায়। আর যদি কারো অনিয়মিত হয়, তাহলে আগে নিয়মিত করতে হবে, তারপরে সকল চিন্তা ভাবনা এগুলো করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।